তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে স্ন্যাপসিড অ্যাপসের মাধ্যমে একটা ফটোর ব্যাকগ্রাউন্ড খুব পারফেক্টলি চেঞ্জ করা যায়। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদের প্লে স্টোর থেকে স্ন্যাপসিড অ্যাপসটা ডাউনলোড করতে হবে। সো এখানে আমার স্ন্যাপসিড অ্যাপসটা ডাউনলোড করাই আছে। সো আমি বেসিক্যালি স্ন্যাপসিড অ্যাপসটা ওপেন করব এবং ওপেন করার পর এরকম একটা প্লাস অল আইকন দেখতে পাবো এবং প্লাস আইকনে ক্লিক করে আমার যে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই আমি সেটাকে সিলেক্ট করে নেব। এইখানে আমি আমার ফটোটা সিলেক্ট করে নিয়েছি। আপনারা আপনাদের যে ফটোটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, সো বেসিক্যালি আপনারা সেই ফটোটা সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করার পরে যে টুলসওয়ালা লেখাটা আছে সেখানে ক্লিক করবেন এবং স্ক্রল করে নিচে ডাবল এক্সপোজারে ক্লিক করবেন। তো ডাবল এক্সপোজারে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এবং যে প্লাসওয়ালা ছবির অপশনটা দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে আমার একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড দেওয়া আছে, আমি সেটা সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে কালারের যে অপশনটা আছে এখানে ক্লিক করে আমি সেটাকে ফুল করে দিলাম। সো ফুল করে দেওয়ার পরে আমি এখানে টিক দিয়ে দিলাম এবং উপরের দিকে লাল বৃত্তের ভিতর যে চিহ্নটা দেখছেন সেটা ক্লিক করে দেবেন এবং নিচে এখানে ভিউ এডিটসে ক্লিক করে দেবেন। ভিউতে ক্লিক করার পর এরকম দুইটা অপশন আসবে, ডাবল এক্সপোজার এবং অরিজিনাল। সো আপনারা বেসিক্যালি ডাবল এক্সপোজারে ক্লিক করে দেবেন, এখান থেকে ব্রাশ অল যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। সো সিলেক্ট করার পর আপনার যে মেইন ফটোটা এইভাবে চলে আসবে। সো এখান থেকে আপনি ফটোটা জুম করে ফটোর ব্যাকগ্রাউন্ডটা বা ইরেজ করে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি আমার ফটোটার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করব। এখান থেকে আপনাকে খুব সাবধানে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে হবে, না হলে কিন্তু আপনার ফটোটা একদম নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। সো এখান থেকে আমি জুম করে একটু একটু করে আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা আমি ইরেজ করে দেব এবং ইরেজ করে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে নিচের দিকে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু আপনার ভেসে উঠছে। এইখান থেকে খুব সাবধানে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে হবে, না হলে কিন্তু আপনার ফটোটা নষ্ট হয়ে যেতে পারে। সো একটু সময় লাগলেও আমার মতে আপনারা এইটা একটু ধীরে সুস্থে করবেন যাতে আপনার ফটোটা খুব পারফেক্টলি আপনি এডিট করতে পারেন। এইখানে আর একটা বিষয় বলে রাখা ভালো, আপনারা যখন ছবির ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করবেন তখন কিন্তু খুব স্বাভাবিকভাবেই আপনার ফটোর যে বডিটা বা আপনার মেইন যে বডিটা সেটাও কিন্তু অনেক সময় ইরেজ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিচের দিকে যে ডাবল এক্সপোজার বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনাদের এখানে 100 করা আছে। সো আমি যদি এইটাকে 0 করে দিই তাহলে এইটা কিন্তু ইরেজের ঠিক বিপরীত কাজটা করবে। সো এডিট করার সময় আমার ফটোটার কানের উপরে একটু ইরেজ হয়ে যায় এবং আমি এইটাকে 0 করে দিই। 0 করে দিয়ে বডির উপর স্ক্র্যাচ করে আমি সেই কানটাকে কিন্তু আগের অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হই। সুতরাং আপনারা খুব সাবধানে করবেন। আর যদিও বা একটু বডি ইরেজ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা ঠিক এই পদ্ধতি অ্যাপ্লাই করে বডিটাকে আবার আগের অবস্থায় আনতে পারবেন, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন যে আমার ছবিটা খুব সুন্দরভাবে এডিট হয়ে গেছে বা আমার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে ইরেজ হয়ে গেছে। তো এখন আমরা নিচের দিকে যে এক্সপোর্ট অপশনটা আছে এইখানে ক্লিক করে খুব সহজেই ফটোটাকে সেভ করে নিতে পারবো। সো আপনারা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে ফটোটাকে সেভ করে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।